রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনি মনে মনে বলবেন, আরো আগে কেন আমি আমলটি পাইনি? কোনো সমস্যা নেই, এখন পেয়ে গিয়েছেন। বিশ্বাস নিয়ে আমলটি করুন, কাজ হয়ে যাবে। আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। শুরুতে উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে কেবলামুখী হয়ে বসবেন নির্জন একটি জায়গায়। এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি কি পাঠ করবেন? এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। দোয়াটি যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলবেন। এরপরে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। দেখুন পাঠ করে হয়ে যাবে, একটু ফুটে রাখ। তারপর আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই ভাই কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? একেবারে 100 বার। উপরে যদি পারেন আরো বেশি পাঠ করেন, সমস্যা নেই। সর্বনিম্ন আপনি 100 বার পাঠ করবেন। যখন পাঠ করে হয়ে যাবে, এরপরে আপনি 5 বার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে করে আপনার আমলটি করা শেষ হলো। এখন কি করবেন? কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন বলে দিচ্ছি, তারপরে বলবো কি করবেন। আগে বলবো কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন। আপনি দীর্ঘদিন হয়ে গিয়েছে বিবাহ শাদী করেছেন, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, কোনো সন্তান নেই। আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আমার এত অর্থ সম্পদ, কে ভোগ করবে, কে খাবে, কে দেখবে, কে দেখাশোনা করবে, সেই চিন্তা আপনি অস্থির হয়ে পড়েছেন। তো আপনার কোনো ধরনের চিন্তা করা দরকার নেই। আপনি দোয়াটি পাঠ করুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়াটি পাঠ করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন।
আপনাকে সন্তান দান করবেন। ছেলে সন্তান চাইলে ছেলে সন্তান দিবেন, তারপরে কন্যা সন্তান চাইলে কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। নেককার একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনার কোল জুড়ে একজন ফুটফুটে সন্তান দান করবেন। আপনি দেখে আনন্দ আত্মহারা হয়ে যাবেন যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে বলতে পারেন। এভাবে আমলটি শেষে রব্বি কারিমের দরবারে হাদু হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, সব কিছু আপনার খাজানায় রয়েছে, আপনার খাজানার বাইরে কিছুই নেই, আপনি আমাকে একটু সন্তান দান করেন। আমাকে যদি দান করেন আপনার কোনো ক্ষতি হবে না, আমি লাভবান হয়ে যাবো। এভাবে বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বরাত্ব প্রকাশ করে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।